ভূতের চক্করে এসে আমি হ্যাঁ তো বলে দিয়েছি, কিন্তু আমার তো ভূতের সিনেমা দেখতে খুবই ভয় লাগে। এবার আমি কি করব? এখন বেড দিয়েছি যখন সেটাকে পূর্ণ তো করতেই হবে। না না, একটা কম ভয়ের সিনেমা দেখে আমি চালাই, তাহলে আর ভয় লাগবে না। হ্যাঁ, এবার একটা কম ভয়ের সিনেমা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এই সিনেমাটা তো মনে হচ্ছে বেশি ভয় থাকবে না, এটা তো কার্টুন টাইপের, বাচ্চারা দেখে নিতে পারবে, আমিও দেখে নিতে পারবো, আমারও হয়তো ভয় লাগবে না। হ্যাঁ, এটাই দেখি আমি। এ বাবারে, এটা পেছনে কি দাঁড়িয়ে আছে? নির্ঘাত ভূত মনে হচ্ছে। না না, আমি আর চোখ খুলবই না। আমি তো ভেবেছিলাম এটা হয়তো বাচ্চাদের সিনেমা, ভয় লাগবে না, কিন্তু এটাতে তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত আছে। না না, আমি চোখ খুলবো না, এখন নিশ্চয়ই ভূত এসেছে। এবার আস্তে করে দেখি তো, চোখটা খুলে মনে হয় এতক্ষণে ভূতটা চলে গেছে। এ বাবা, এটা তো একটা বিড়াল, আমি তো খামোকা ভয় পাচ্ছিলাম। ধুর। ইস ইস ইস, আবার ভূতের সাউন্ড দিয়েছে। এবার তো নিশ্চয়ই ভূত আসবেই। না না, সাউন্ড শুনেই মনে হচ্ছে ভূত আসবে। আমি আর এবার চোখ খুলবো না বাবা, ভূত আগে চলে যাক, তারপরে আমি চোখ খুলবো। অনেকক্ষণই তো হয়ে গেল, এবার কি চোখটা খুলে দেখবো? হ্যাঁ দেখি, এতক্ষণে হয়তো ভূতটা চলে গেছে। সবসময় তো আর ভূতকে দেখাবে না। এখনো তো ভূতটাকে দেখিয়ে যাচ্ছে। আমি আর চোখ খুলবোই না। আমি এবার সারা সিনেমা এরকম করে চোখ বন্ধ করেই রাখবো। না না, আমি যখনই চোখ খুলছি তখনই আমার চোখের সামনে ভূত চলে আসছে। তোর ভালোই লাগে না আমার, এই জন্য ভূতের সিনেমা আমি দেখতে চাই না। না, এবার থেকে আমি চোখ বন্ধ করেই দেখবো ভূতের সিনেমা। আজকে তো বাড়িতে বাবা মা ভাই কেউ নেই, আজকে আমি সারা রাত জেগে ভূতের সিনেমা দেখবো। ইস কি মজা লাগছে আমার ভেবেই। হ্যাঁ ইয়েস, রাত 12টা বেজে গেছে, এবার একটা ভয়ঙ্কর থেকে ভূতের সিনেমা চালাই আর মজা নিয়ে দেখি। এই সিনেমাটার কথা তো বলছিল মনে হয় স্কুলে কালকে সবাই। হ্যাঁ, এটা নাকি ওয়ার্ল্ড এর বেস্ট হরর মুভি নাম্বার 1। হ্যাঁ, এটাই দেখবো। আমি কি আর বাচ্চা আছি নাকি যে বাচ্চাদের মুভিগুলো দেখবো? হ্যাঁ, এটাই দেখবো আজকে। কিন্তু দেখতেই হবে এই মুভিটার মধ্যে এমন কি আছে যেটা ওয়ার্ল্ড এর বেস্ট মুভি। এটা এই মুভির ভূত। ও মাই গড, এর থেকে বেশি ভয়ঙ্কর ভূত তো আমি এসেছিলাম হ্যালোইন পার্টিতে। এটা কোনো ভূত হলো নাকি? ও মা, এতটুকু রক্ত খেয়ে হয়ে গেল? এর থেকে বেশি রক্ত তো আমি খাই আমার বয়ফ্রেন্ডের। এইরকম চোখ দেখিয়ে একদম লাভ নেই মরা, আমি চোখ উল্টে দিতে জানি। এই সিনেমাটা ভূতের কম কমেডির বেশি লাগলো। কি দেখেছে মানুষ একে ওয়ার্ল্ডের বেস্ট হরর মুভি বলে, কে জানে? ভূতের তো কিছু নাই এর মধ্যে। এর থেকে ভালো ভূতের সিনেমা তো আমি রিলিজ করে দিতে পারবো। খামোখা আমার 3 ঘন্টা সময়টাই নষ্ট হলো। যা, এবার কি ঘুমিয়ে যায়। বাবা, এই মুভিটা তো অনেক ভয়ঙ্কর ছিল। এতক্ষণে শেষ করতে পারলাম বাবা, এবার শান্তি। আর এই মুভিটা দেখে ভয়ে ভয়ে তো আমার গলাটা পুরো শুকিয়ে গেছে। একটু জল খাই। ও মা, কিন্তু ঘরে তো জল নেই। আমি তো ঘরে ঢোকার আগে জলটা নিয়ে আসতেই ভুলে গেছিলাম। আমার বাড়িতে তো মাও নেই যে মার কাছে জলটা চাইবো। না না, এবার তো যেতেই হবে আমাকে বাইরে। কি আর করবো, যাই গিয়ে জলটা নিয়ে আসি। জল না খেলে আবার আমার সারা রাত ঘুম আসবে না, তখন আবার রাতে ভয় লাগবে। ও বাবা, ওটা ওখানে কে? কে বসে আছে আমার ঘরে? ওটা ওই সেই সিনেমার ভূতটা চলে আসেনি তো এখানে? মনে হয় ওটা বুদ্ধি আছে। ভগবান, আমি এখন কি করব? আমাকে বাঁচাও ঠাকুর। ওখানে তো কেউ নেই, ওখানে তো শুধু ট্রলি রাখা আছে।
না না, আমি যাই আগে তাড়াতাড়ি জলটা নিয়ে আসি বাবা। না না, আমি তখন ভুল দেখেছিলাম, এখানে তো কিছু নেই, এখানে তো শুধু ট্রলি রাখা আছে একটা। না, এবার আমি গিয়ে ঘুমিয়ে যাই, অনেকগুলো জল নিয়ে চলে এসেছি, আর সারা রাত ঘর থেকে বেরোবো না। উফ বাবা, ভূতের বই দেখার চক্করে আজকে অনেকটাই বেশ রাত হয়ে গেছে, এবার আর দেরি না করে ঘুমিয়ে যাই, এমনিতেই আমার অনেক ভয় লাগছে, বাড়িতে কেউ নেই। ও বাবা, আমার টেডিটার পেছনে ওটা কে? মনে হচ্ছে কেউ উঁকি মারছে ওখান থেকে। এবার নির্ঘাত ভূত আছে, আমি বুঝে গেছি, এবার ওই পুতুলের পেছনে ভূত লুকিয়ে আছে। আমি গল্পে শুনেছিলাম যে টেডিদের পেছনে ভূত থাকে, টেডিদের মধ্যে ভূত ঢুকে যায়, আমার ওই টেডিটাকে ভূত দখল করে নিয়েছে। না না, আর আমি চোখ খুলে বাইরে বেরোবো না, আমি এবার মুখ ঢুকে এবার শুয়ে পড়ি বাবা,